আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অসীম রহমতে আমি বেশ ভালো আছি বন্ধুরা। তা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় বা বিষয়বস্তু, আজকের টপিকস হইল যে আপনার যে কোনো নারীকে বশীভূত করা, দেখুন এই কাজটা কিন্তু কোনো পুরুষদের ক্ষেত্রে করবেন না, পুরুষদের ক্ষেত্রে করলে হয় না। তো এই কাজটা করতে পারবে কে? এই কাজটা করতে পারবে আপনার কোনো পুরুষ কোনো নারীর উপরে প্রয়োগ করতে পারবে, সেটা তার স্ত্রী হোক বা অন্য কোনো নারীর উপরে হোক। তবে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না, বিনীত অনুরোধ থাকবে। এবং কোনো খারাপ কাজে ব্যবহার করার জন্য এজাজত আমি আপনাদেরকে দেব না, এজাজত আমি দেব না। যদি কারো স্ত্রী নিয়ে কোনো সমস্যা থাকে, স্ত্রী নিয়ে কোনো গ্যাঞ্জাম থাকে, এমতো ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আমার পক্ষ থেকে আপনাকে এজাজত দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম, আপনাকে এজাজত দিয়ে দিব সঠিকভাবে যদি আপনি কাজ করেন। কিন্তু কোনো ভুল জায়গায় বা কোনো খারাপ উদ্দেশ্যে কোনো নারীর সর্বনাশ করার জন্য যদি এই কাজটা প্রয়োগ করেন, তো মোটেও আপনাদেরকে এটার কোনো এজাজত দেওয়া হলো না, তাতে কাজ হবে না, বরং উল্টা ক্ষতি হবে। আসুন আমরা একটা মন্ত্র দেব আপনাদেরকে। সেই মন্ত্রটা দিয়ে কিভাবে মানুষকে বশীভূত করতে হয়, কিভাবে সিদ্ধি করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয় বিস্তারিত বলে দিই। তার আগে বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, বিনীত অনুরোধ আপনাদের কাছে। তো আজকের যে মন্ত্রটা, আসুন আমরা আগে মন্ত্রটা একবার আপনাদেরকে বলি। আমি শুধু একবার মন্ত্রটা বলে দিব, যেহেতু মন্ত্রের কাজ খুব নিজের খেয়াল ও দৃষ্টিভঙ্গি ভালো রেখে কাজ করবেন। মন্ত্রটা হইল, দেখুন স্ক্রিনে একটা মন্ত্র দিয়েছি। দু চোখে চাইলাম, চার চোখ বন্ধ করিলাম, রক্তর খোলাখল বিদ্যুৎ দিয়ে তাই দিয়ে বন্ধ করিলাম, ফলনার নয়নতারা ফার সার সার বাপমা সার আশা সার পারাপতি বসি সার গড় সার গৃহ সার আমায় ছাড়িয়া যদি অন্য কোথায় চাই, দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস। আপনাকে এই মন্ত্রটা শুধু চোখের দৃষ্টি দিয়ে, এই মন্ত্রটাকে আপনার চোখের দৃষ্টি দিয়ে, যে কোনো লোকের দিকে চোখের দৃষ্টি দিয়ে আপনি তাকে বশীভূত করতে পারবেন। শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে মন্ত্রটা বেহিসাবি পড়তে থাকবেন। কারো কারো ক্ষেত্রে 21 বার, কারো ক্ষেত্রে 33 বার, কারো ক্ষেত্রে 101 বার পর্যন্ত লাগতে পারে। তবে যেহেতু মন্ত্র, নিজের শরীর সেফটি নিয়ে এবং বহিদ কাজে এটাকে অ্যাপ্লাই করবেন। তো আসুন এটাকে কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। এই মন্ত্রটাকে আপনাকে সিদ্ধি করতে হলে 3 দিন, আপনাকে 3 দিন নিরামিষ ভোজন করতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি নিরামিষ যেটাকে বলা হয়, এই ধরনের জিনিস থেকে আপনাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কতদিন? 3 দিন। 3 দিন সম্পূর্ণ আপনাকে এই জিনিস থেকে বিরত থেকে, এই 3 দিন 3 পথের মাথায়, 3 পথের মাথায় আপনি শুরু করবেন। কবে থেকে? যেমন দেখা গেল যে আপনি শনিবার থেকে শুরু করলেন। শনিবার দিন আপনি নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে যখন এশারের পর হবে বা মাগরিবের পর হবে, রাত্রে যত একটু বেশি টাইমে করতে পারেন ততই ভালো। সেই দিন আপনি চলে যাবেন 3 পথের মাথায়। যেমন একটা রোড এইদিকে গেছে, একটা রোড এইদিকে গেছে, একটা রোড এইদিকে গেছে। এটা শহরের লোকের জন্য করতে কষ্টকর, গ্রামের লোকেরা খুব ভালো মতো পারবে। তো এই জায়গাটাতে আপনাকে বসতে হবে 5টা আগরবাতি ও একটা মোমবাতি জ্বালিয়ে। বসার পরে এই যে আমি যে মন্ত্রটা স্ক্রিন আপনাদেরকে দিয়ে দিয়েছি, মন্ত্রটাকে আপনাকে 1001 বার পাঠ করতে হবে। 1001 বার পাঠ করবেন। তো এই মন্ত্র আপনাকে তেপতের মাথায় 1001 বার পাঠ করা শেষ। আজকের মতো কাজ আপনার সমাপ্ত। পরের দিন রোববার যখন আসবে, রোববার দিন সেম 3 পথের মাথায় চলে যাবেন, যাইয়া 5টা আগরবাতি ও একটা মোমবাতি জ্বালিয়ে সেম আবার 1001 বার পাঠ করে নেবেন। এভাবে আবার সোমবার দিন 1001 বার পাঠ করে নেবেন। এভাবে আপনাকে 3 দিন কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আপনার মন্ত্র সিদ্ধি হয়েছে, এবার আপনার প্রয়োগের পালা। যে কোনো লোকের দিকে শুধু একটু চোখের দিকে দৃষ্টি করে মন্ত্রটা 7 বার, 21 বার, 101 বার, যে কবার আপনার সাধ্যে কুলায় আপনি পাঠ করবেন। কতদিন পাঠ করবেন? 3 দিন পাঠ করলেই হয়ে যাবে। ওই লোকটার চোখের দিকে তাকিয়ে আপনাকে 3 দিন ওনার সাথে দেখা করতে হবে। 3 দিন দেখা করে 3 দিন ওনার চোখের দিকে তাকিয়ে 7 বার পারেন আপনি, 21 বার পারেন, 101 বার পারেন, যতটুকু আপনার সম্ভব হয় 3 দিন আপনি এই মন্ত্রটা অ্যাপ্লাই করবেন। 3 দিন পর ও আপনার জন্য পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে। এর ভিতরে কোনো ভুল নেই। কারণ হইল এই মন্ত্রটা এতটা শক্তিশালী আর এতটা পাওয়ারফুল কাজ করে, যেটা আপনি অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না। তো পুরো প্রসেসটা আপনাকে কমপ্লিট করে, এটাকে বলা হয় দৃষ্টি বশীকরণ।
এই দৃষ্টি দিয়ে আপনি যে কোনো লোককে বশীভূত করতে পারবেন, আপনার আয়ত্তে আনতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।